রসায়ন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পঞ্চম অধ্যায় জীব অণুসমূহ। এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিউক্লিক অ্যাসিড সমূহ। তো নিউক্লিক অ্যাসিড কাকে বলে বা নিউক্লিক অ্যাসিড কী? প্রাণীকোষের নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমের অংশ হিসেবে প্রোটিন ছাড়াও অপর যে জীব অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। নিউক্লিক অ্যাসিড কী করে? নিউক্লিক অ্যাসিড জীবদেহের আকৃতি ও প্রকৃতিগত বংশানুক্রমিক যে ধর্ম তা নতুন প্রজন্মে সঞ্চারিত করে। জীবদেহের আকৃতি ও প্রকৃতিগত যে বংশানুক্রমিক ধর্মগুলো আছে তা নতুন প্রজন্মে সঞ্চারিত করে এবং প্রোটিন অণু সংশ্লেষণ করে। এই হলো নিউক্লিক অ্যাসিড। এবার আমরা নিউক্লিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটি পলিমার। কি নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিমার। কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। কার পলিমার? এই যে নিউক্লিওটাইড যে রয়েছে সেই নিউক্লিওটাইডের পলিমার। এই নিউক্লিওটাইড মনোমার একক অসংখ্য সংখ্যায় যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের উপাদানগুলো কী? নিউক্লিওটাইডের মধ্যে যে মনোমার একক নিউক্লিওটাইড রয়েছে তার মধ্যে একটি সুগার থাকে, একটি ফসফরিক অ্যাসিড থাকে এবং একটি নাইট্রোজেন বেস থাকে। অর্থাৎ নিউক্লিওটাইড নাইট্রোজেন বেস, সুগার ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এবার সুগার দুরকম হতে পারে। সুগার দুরকম হতে পারে, ঠিক আছে। একটি হতে পারে রাইবোজ সুগার, আরেকটি হতে পারে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, সুগার দুই রকমের হতে পারে, রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। নিউক্লিক অ্যাসিড দু রকমের হয়, আরএনএ এবং ডিএনএ। আরএনএতে রাইবোজ সুগার থাকে আর ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। আমরা একটু বাদে দেখছি যে রাইবোজ সুগারের গঠনাকৃতি কেমন, 2-ডিঅক্সি রাইবোজ সুগারের গঠনাকৃতি কেমন এবং তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে, গঠনাকৃতিতে কি পার্থক্য রয়েছে। এবারে আমরা দেখব নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস দু রকমের হয়, একটি হচ্ছে পিউরিন বেস সমূহ, আরেক ধরনের নাইট্রোজেন বেস হচ্ছে পিরিডিন বেস সমূহ। ঠিক আছে, এবার পিউরিন বেস এর মধ্যে রয়েছে এক নাম্বার অ্যাডেনিন আর দুই নাম্বার হচ্ছে গুয়ানিন। ঠিক আছে, এই দুটি হচ্ছে পিউরিন বেস। আর পিরিমিডিন বেস সমূহ এর মধ্যে এক নাম্বার হতে পারে সাইটোসিন, হতে পারে থাইমিন, হতে পারে ইউরাসিল। এবার এখানে প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, এই যে নিউক্লিওটাইড যে মনোমার, নিউক্লিক অ্যাসিড থেকে যে নিউক্লিক অ্যাসিড যে মনোমারটি দিয়ে তৈরি নিউক্লিওটাইড, সেটা আরএনএর নিউক্লিওটাইড হতে পারে, ডিএনএর নিউক্লিওটাইড হতে পারে। কারণ নিউক্লিক অ্যাসিড দুটি, আরএনএতেও মনোমার একক নিউক্লিওটাইড, ডিএনএতেও মনোমার নিউক্লিওটাইড। তাহলে পার্থক্য কোথায়? আরএনএর নিউক্লিওটাইডে সুগার থাকবে একরকম, আর নাইট্রোজেন যে বেসগুলো রয়েছে সেগুলো হবে এক রকমের, আর ডিএনএর যে সুগার সেটি অন্য রকমের হবে, আর নাইট্রোজেন বেসগুলো আলাদা হবে। এইবার আরএনএর যে নিউক্লিওটাইড এবং ডিএনএর যে নিউক্লিওটাইড, তাতে
পিউরিন বেস সমূহ যেগুলো রয়েছে সেগুলো সবসময় থাকবে, অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন আরএনএ এবং ডিএনএ উভয়ের নিউক্লিওটাইডেই উপস্থিত থাকবে। আর পিরিমিডিন বেস সমূহ যেগুলো রয়েছে, পিরিমিডিন বেস সমূহ সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই তিনটির মধ্যে সাইটোসিন আরএনএতেও থাকে, ডিএনএতেও থাকে, কিন্তু আরএনএতে ইউরাসিল থাকে পিরিমিডিন বেস এর মধ্যে, আর ডিএনএতে থাইমিন থাকে। পিরিমিডিন বেসের মধ্যে ডিএনএতে থাইমিন থাকে, অর্থাৎ আরএনএতে থাইমিন থাকে না, ডিএনএতে ইউরাসিল থাকে না। তাহলে কি দেখতে পাচ্ছি, পিউরিন বেস যেগুলো রয়েছে সেগুলো আরএনএ এবং ডিএনএ উভয়ে নিউক্লিক অ্যাসিডেই থাকে। আর পিরিমিডিন বেস সমূহের মধ্যে সাইটোসিন আরএনএ এবং ডিএনএ উভয় নিউক্লিক অ্যাসিডেই থাকে। ঠিক আছে, তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে, কোন মনোমার থাকে, সেই মনোমার কী কী নিয়ে তৈরি, সেগুলোর মধ্যে যেমন রয়েছে নাইট্রোজেন বেস, সুগার, ফসফরিক অ্যাসিড। সুগার কত রকমের হতে পারে, নাইট্রোজেন বেস কত রকমের হতে পারে, সেই জিনিসগুলো আমরা বিস্তারিত দেখলাম। এবারে আমরা একটু নিউক্লিওটাইড ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। নিউক্লিওটাইড মানে কি, নাইট্রোজেন বেস থাকবে, সুগার থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে। এই যে একটি বেস থাকলো এরকম করে, আর এই যে মাঝখানে যেটি রয়েছে সেটি হচ্ছে সুগার। এবার এটা আমি লিখেছি ডিএনএ গঠনকারী নিউক্লিওটাইড, অর্থাৎ এখানে ডিঅক্সিরাইবোজ থাকবে। ডিঅক্সিরাইবোজের গঠনাকৃতি কেমন, একটি 5 মেম্বার রিং, ঠিক আছে, 5 পরমাণু বিশিষ্ট বলয়, যেখানে একটি অক্সিজেন এবং 4টি কার্বন পরমাণু রয়েছে, ঠিক আছে তো, বলয়ের মধ্যে। আর বলয়ের সঙ্গে আরেকটি কার্বনযুক্ত গ্রুপ রয়েছে। এবার এটি ফিউরানের বলয়ের সঙ্গে মিল থাকায় এটিকে ফিউরানোজ বলা যেতে পারে। ঠিক আছে, এবার ডিএনএতে আমরা জানি যে ডিঅক্সিরাইবোজ থাকে। ডিঅক্সিরাইবোজের গঠনাকৃতি কেমন, এই যে এখানে আমি একটি পঞ্চভুজ এঁকেছি, যেখানে পঞ্চভুজের যে 4টি শীর্ষবিন্দু রয়েছে সেই বিন্দুগুলিতে একটিতে অক্সিজেন, এই যে একটি অক্সিজেন, আর এই একটি কার্বন, এই একটি কার্বন, এই একটি কার্বন, এই একটি কার্বন, এই কার্বনগুলিকে 1 2 3 4 নাম্বার করে দিয়েছি। অর্থাৎ অক্সিজেন পরমাণুর ডান দিকে যে কার্বনটি রয়েছে সেটিকে 1 নাম্বার, তারপরেরটিকে 2 নাম্বার, তারপরেরটিকে 3 নাম্বার, তারপরেরটিকে 4 নাম্বার, 4 নাম্বারে কার্বনের সঙ্গে একটি কার্বনযুক্ত গ্রুপ রয়েছে। ঠিক আছে, সেটি অ্যাকচুয়ালি যদি ডিঅক্সিরাইবোজ বলি ওখানে CH2OH আছে। ঠিক আছে, এইবার এই ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনে কি থাকে, 1 নাম্বার কার্বনে একটি বেস থাকে। সেই বেসগুলো কি কি হতে পারে, এই যে 1 নাম্বার কার্বনে একটা বেস থাকে, নাইট্রোজেন ঘটিত বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। তার মধ্যে কি কি থাকে, অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর থাইমিন থাকে। যে কোনো একটি এখানে থাকবে, একটি মনোমারে একটি নাইট্রোজেন বেস থাকবে। ঠিক আছে, আর এখানে যে এই পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন, যেটাকে নাম্বারিং করেছি 5 দিয়ে, সেই 5 নম্বর কার্বনের OH ফসফরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে একটি ফসফেট গ্রুপকে যুক্ত করে 5 নং কার্বনের সঙ্গে। ঠিক আছে, তাহলে এইভাবে করে 1 নং কার্বনে বেস এবং 5 নং কার্বনে একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডটি গঠন করছে। কেন বলছি ডিএনএ, কারণ এইখানে কিন্তু পিউরিন বেস হিসেবে অ্যাডেনিন এবং গুয়ানিন রয়েছে এবং পিরিমিডিন বেস হিসেবে সাইটোসিন এবং থাইমিন রয়েছে। ভালো কথা। এবারে আমরা আরএনএতে দেখব কি আছে ব্যাপারটা। এবার আরএনএর ক্ষেত্রে কিন্তু সুগারটা হচ্ছে রাইবোজ সুগার। এবার রাইবোজ সুগারও কিন্তু 5 মেম্বার রিং, ঠিক আছে, 5 পরমাণু বিশিষ্ট বলয়, যেখানে একটি হচ্ছে অক্সিজেন আর বাকি 4টি হচ্ছে কার্বন। এই 4টি কার্বনকে
নাম্বারিং করা হলো 1 2 3 4, আর 4 নং কার্বনের সঙ্গে একটি 5 নং কার্বন থাকে, ওখানে একটি অ্যাকচুয়ালি CH2OH। তাহলে রাইবোজ সুগারের যে বলয়াকার গঠনাকৃতি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কি আছে, যে অক্সিজেন, তার পাশে একটি কার্বন রয়েছে, সেই কার্বনে পরের কার্বনটি হচ্ছে 2 নাম্বার কার্বন, তারপর একটি 3 নাম্বার, তারপর 4 নাম্বার, তারপর 5 নাম্বার। এবার রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 2 নং কার্বনে। এই যে ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে 2 নং কার্বনে কোনো OH নেই, কিন্তু রাইবোজের ক্ষেত্রে 2 নং কার্বনে OH আছে। বাকি সমস্ত জায়গায় রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ সেম গঠনাকৃতি, শুধুমাত্র 2 নং কার্বনে পার্থক্য। ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে 2 নং কার্বনে OH গ্রুপ নেই, শুধু হাইড্রোজেন রয়েছে। আর রাইবোজ সুগারের ক্ষেত্রে 2 নং কার্বনে কিন্তু একটি OH রয়েছে। এই হচ্ছে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে গঠনগত পার্থক্য। এবার এইখানে কি হবে, একই রকম, মানে আরএনএর নিউক্লিওটাইড গঠনাকৃতির ক্ষেত্রে একই রকম। 1 নং কার্বনেই কি হবে, একটি বেস যুক্ত থাকবে। এই বেসগুলির মধ্যে কি কি হতে পারে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এখানে কিন্তু থাইমিন থাকবে না। পিউরিন বেস হিসেবে অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পিরিমিডিন বেস হিসেবে সাইটোসিন এবং ইউরাসিল থাকবে। ঠিক আছে তো? এইবার এই এই যে রাইবোজ আরএনএর যে রাইবোজ সুগারটি রয়েছে, সেই রাইবোজ সুগারের যে 5 নং কার্বন, সেই 5 নং কার্বনের ও CH2OH, ওর সঙ্গে যে একটি OH আছে আর তার সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করে কি হবে, একটি ফসফেট গ্রুপ, একটি কি হবে, এখানে একটু ভুল আছে, এই বন্ডের এখানে একটি কিন্তু অক্সিজেন আসবে, এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে একটি ফসফেট গ্রুপ 5 নং কার্বনের সঙ্গে এখানেও যুক্ত হবে। ঠিক আছে? তাহলে আমরা ডিএনএ এবং আরএনএর যে নিউক্লিওটাইড, সেখানে পার্থক্য শুধু কোথায়, শুধু পার্থক্য শুধু এই যে নাইট্রোজেন বেস, একটিতে থাইমিন থাকে, একটিতে ইউরাসিল থাকে। আরেক জায়গায় পার্থক্য হচ্ছে সুগারের পার্থক্য, সুগারে এক জায়গায় রাইবোস, এক জায়গায় ডিঅক্সি রাইবোস। তাহলে নিউক্লিওটাইড মানে কি, নিউক্লিওটাইড মানে হচ্ছে সুগার, মাঝখানে থাকবে সুগার, সুগারের একটি কার্বনের সঙ্গে বেস যুক্ত থাকে, আবার আরেকটি কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত থাকে। এইভাবে করে কিন্তু আমরা কি করব, ডিএনএ এবং আরএনএর নিউক্লিওটাইডটা গঠন করব। ঠিক আছে? তাহলে এবার আমরা এখানে একটু দেখছি, তাহলে নিউক্লিক অ্যাসিড মানে কি দাঁড়াচ্ছে, নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিমার, সেটা কার, এই যে সুগার থাকবে, তার সঙ্গে বেস থাকবে, সুগারের সঙ্গে ফসফেট থাকবে, এর পলিমার, এটা মানেই নিউক্লিক অ্যাসিড। মানে একটি নিউক্লিওটাইড, তার সঙ্গে আরেকটি নিউক্লিওটাইড, তার সঙ্গে আরেকটি নিউক্লিওটাইড, এরকম করে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড অর্থাৎ নিউক্লিক অ্যাসিড গঠন করবে। এখানে একটু বলে রাখি যে একটি নিউক্লিওটাইডের সঙ্গে যখন আরেকটি নিউক্লিওটাইড যুক্ত হবে তখন কিভাবে যুক্ত হবে, এটা একটু বোঝার বিষয়। কিভাবে যুক্ত হবে, একটি নিউক্লিওটাইডের যে ফসফেট গ্রুপটি রয়েছে, এই যে ফসফেট গ্রুপটি, যদি এখানে একটা অক্সিজেন একটু কম আছে, এইখানে আছে একটা অক্সিজেন, ঠিক আছে, এই বন্ডের মাঝখানে একটা অক্সিজেন আছে। এবার আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, যে একটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইডের সঙ্গে কিভাবে যুক্ত হবে। একটি নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপ আরেকটি নিউক্লিওটাইডের যে সুগার, সেই সুগারের যে 3 নং কার্বন, তার সঙ্গে যে OH রয়েছে, এই যে এখানে দেখালাম, এই যে OH রয়েছে, সেই OH-এর সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ফসফো এস্টার লিঙ্কেজ গঠনের মাধ্যমে একটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হবে। আবার আরেক ওই যে নিউক্লিওটাইডটি রয়েছে তার সঙ্গে আবার আরেকটি ফসফো এস্টার বন্ধন গঠনের মাধ্যমে আরেকটি নিউক্লিওটাইড যুক্ত হবে। এরকম করে একটি নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপ অপর নিউক্লিওটাইডের সুগারের যে 3 নং কার্বনের OH, তার সঙ্গে বিক্রিয়া করে ফসফো এস্টার বন্ধন গঠন করতে থাকবে। এইভাবে করে পলিনিউক্লিওটাইড অর্থাৎ নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে? এবার আমরা একটু দেখব যে নিউক্লিওটাইড, এই যে আমাদের যে নিউক্লিক অ্যাসিডের মনোমার নিউক্লিওটাইড গঠন করছে, তার নামকরণ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? কি, যেমন ডিএনএর
গঠনকারী যে নিউক্লিওটাইডগুলো রয়েছে তাদের নামকরণ যদি বলি, যে যখন এরকম একটা সুগার তার সঙ্গে বেস থাকবে এবং তার সঙ্গে একটা ফসফেট গ্রুপ থাকবে, সেটার নামটা কেমন হয়। যদি বেস হিসাবে অ্যাডেনিন থাকে তখন সেক্ষেত্রে আমরা সেই যে নিউক্লিওটাইডটা আছে মনোমারটা, তার নাম হবে ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট। আবার যদি সেখানে বেস হিসেবে গুয়ানিন থাকে তাহলে নামটা হবে ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট। যদি সাইটোসিন থাকে তাহলে নাম হবে ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট। যদি থাইমিন থাকে তাহলে ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। এবার আরএনএর ক্ষেত্রে সেই নিউক্লিওটাইডগুলোর কী নাম হবে। আরএনএর ক্ষেত্রে যদি অ্যাডেনিন থাকে তাহলে অ্যাডেনোসিন মনোফসফেট। যদি গুয়ানিন থাকে গুয়ানোসিন মনোফসফেট। যদি সাইটোসিন থাকে তাহলে সাইটিডিন মনোফসফেট। কিন্তু থাইমিন তো থাকবে না, বদলে থাকবে ইউরাসিল, তখন নামটা হবে ইউরিডিন মনোফসফেট। তাহলে এই যে নিউক্লিওটাইডগুলোর আরএনএ বা ডিএনএর ক্ষেত্রে পার্থক্য কোথায়, একটায় ডিঅক্সি থাকবে আরেকটা ডিঅক্সি কথাটা থাকবে না, বাস। বাকি কিন্তু নাম সেম টু সেম। ঠিক আছে, এই গেল নিউক্লিওটাইডের নামকরণের বিষয়। এবার আমরা আসবো নিউক্লিক অ্যাসিডের গঠন। নিউক্লিক অ্যাসিডের গঠনকে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাইমারি গঠন, আরেকটি হচ্ছে সেকেন্ডারি গঠন। প্রাইমারি গঠন মানে কি, ওই যে নিউক্লিওটাইডগুলো পরপর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড অর্থাৎ নিউক্লিক অ্যাসিড গঠন করছে, সেটাই হচ্ছে প্রাইমারি গঠন, অর্থাৎ ক্রমবিন্যাস। কি, নিউক্লিওটাইড সমূহের ক্রমবিন্যাস। নিউক্লিক অ্যাসিডের মধ্যে নিউক্লিওটাইড সমূহের ক্রমবিন্যাসটাই হচ্ছে প্রাইমারি গঠন। আচ্ছা, সেকেন্ডারি গঠন। আচ্ছা, ডিএনএর ক্ষেত্রে সেকেন্ডারি গঠন একরকম হয়, আরএনএর ক্ষেত্রে সেকেন্ডারি গঠন আরেক রকম হয়। ডিএনএর ক্ষেত্রে কি হয়, ডিএনএর ক্ষেত্রে দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল সাপের মতো করে, দুটি সাপের মতো করে পেঁচিয়ে থাকে। দুটি সাপ পরস্পরকে পেঁচিয়ে থাকলে যেমন হয় সেরকমভাবে সর্পিলভাবে কুণ্ডলীকৃত করে থাকে। ঠিক আছে তো। আর দুটি শৃঙ্খল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। সেই জন্য ডিএনএর যে সেকেন্ডারি গঠন সেটাকে বলা হয় সর্পিলভাবে কুণ্ডলীকৃত দ্বিতন্ত্রী গঠন। ঠিক আছে, যেটাকে আলফা হেলিক্স গঠনাকৃতিও বলা যেতে পারে। আর আরএনএর গঠনাকৃতি হচ্ছে প্রধানত, মানে সেকেন্ডারি গঠন যেটা, সেটা হচ্ছে একতন্ত্রী। ঠিক আছে তো। এই হলো নিউক্লিক অ্যাসিডের গঠন গেল। এবার ডিএনএর দ্বিতন্ত্রী যে গঠন রয়েছে, গঠনাকৃতি রয়েছে, সেই দ্বিশৃঙ্খল গঠনাকৃতিতে, ডিএনএর দ্বিশৃঙ্খল গঠনাকৃতিতে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস জি ইজ ইকুয়াল টু সি প্লাস টি। অর্থাৎ একটি ডিএনএতে অ্যাডেনিন এবং গুয়ানিন যে সংখ্যা রয়েছে, নাইট্রোজেন বেসের যে সংখ্যা, তাদের যে সমষ্টি, সেটা থাইমিন এবং সাইটোসিনের যে সমষ্টি তার সঙ্গে সমান হয়। মানে অ্যাডেনিন এবং গুয়ানিন বেসের সংখ্যার সমষ্টি ইজুকাল টু থাইমিন এবং সাইটোসিন যে নাইট্রোজেন গঠিত বেস তাদের সংখ্যার সমষ্টির সঙ্গে সমান। এই নিয়মকে বলা হয় সারগাফ এর নিয়ম। ঠিক আছে তো, কী নিয়ম? সারগাফের নিয়ম। এখন আমরা এখান থেকে দেখব যে কী কী এমসিকিউ হতে পারে। 1 নম্বর এমসিকিউ, নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক, ফসফেট ও সুগার কোন ধরনের ক্রমে সজ্জিত থাকে? এ নাম্বার অপশন ক্ষারক, ফসফেট, সুগার। বি নাম্বার ক্ষারক, সুগার, ফসফেট। সি নাম্বার ফসফেট, ক্ষারক, সুগার। ডি নাম্বার সুগার, ক্ষারক, ফসফেট। কোশ্চেন নাম্বার 2, ডিএনএতে কোন সুগার এককটি বর্তমান? রাইবোজ, টু ডিঅক্সি রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। তারপরে 3 নাম্বার, নিচের কোনটি পিউরিন বেস? এ নাম্বার গুয়ানিন, বি নাম্বার থাইমিন, সি নাম্বার সাইটোসিন, ডি নাম্বার ইউরাসিল। তারপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার 4, কি বলছে কোশ্চেন নাম্বার 4, নিউক্লিওটাইড হলো এ নাম্বার বেস প্লাস সুগার, বি নাম্বার বেস প্লাস ফসফেট, সি নাম্বার সুগার প্লাস ফসফেট, ডি নাম্বার বেস প্লাস সুগার প্লাস ফসফেট। তারপরে আমাদের কোশ্চেন নাম্বার 5, সুগারের কোন পরমাণুতে OH গ্রুপের উপস্থিতি বা
অনুপস্থিতিতে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করে? এ নাম্বার C2, বি নাম্বার C3, ডি নাম্বার C4, সি নাম্বার C4, ডি নাম্বার C1। কোশ্চেন নাম্বার 6, প্রদত্ত কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? এ নাম্বার ইউরাসিল, বি নাম্বার থাইমিন, সি নাম্বার গুয়ানিন, ডি নাম্বার সাইটোসিন। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই ছিল নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা, এবং আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।